আজকে মহাশিবরাত্রি এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে আবার মন্দিরে চলে যাবো। তো তোমাদেরকে দেখাবো আমার ঘর থেকে মন্দিরটা কত দূরে, আর মন্দিরে আজকে কত ভিড় আছে, আর আসামের মানুষজন কতজন হচ্ছে শিব বাবাকে পূজা করে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে সবাই কেমন শিব বাবার ভক্ত। তো চলো, এই যে আমার পুচকু সোনাটা, কই পুচকু, কই পুচকু, এই যে পুচকু রেডি, পুচকু রেডি, আমিও রেডি। এরপর সব ভোগের সব সামানপত্র নিয়ে তারপর চলে যাবো আমরা সোজা মন্দিরে। ফল এনে দিয়েছে, কলা আছে, মিঠা আলু আছে, এখানে যাবো তখন এগুলো নিয়ে যাবো। আর এই যে আমি মন্দিরে যাওয়ার জন্য নিয়ে নিয়েছি হচ্ছে গঙ্গা জল, আর এটা জল ঢালার জন্য নিয়ে নিয়েছি, আর এই যে প্রসাদ দোসাদ সব নিয়ে নিয়েছি, সাথে এখানে আছে ধূপ আছে, দেশলাই আছে, সব নিয়ে নিয়েছি। এগুলো সব এবার ভরে নেবো। আর পয়সাও নিয়ে নিয়েছি, কারণ ওখানে আমাকে বেলপাতা ফুল কিনতে হবে, ঘরে তো বেলপাতা ফুল নাই, তো আমাকে সব কিন্তু নিয়ে যেতে হবে। তো চলো, আমরা দরজা সব বন্ধ করে, যে টিভি চলছিল টিভিকেও বন্ধ করতে হবে, সব দরজা কইটা চেক করে নিচ্ছি সব বন্ধ আছে কিনা। আপাতত সব বন্ধ আছে। এই যে পুজোর জিনিস সব করেছি ঘর থেকে মন্দিরে, চলো। এই যে পুচকু হাঁটিতে হাঁটিতে যাইতেছে মন্দিরে, আমরা ঘুরে আসি মন্দিরে। তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে এসে পরে দেখতে পাচ্ছ আমি ফুল কিনে নিয়েছি, বেলপাতা আছে, গাঁদা ফুল আছে, ধুতরা ফুল আছে, ঠিক আছে। তারপর দেখো এত সুন্দর এত রঙিন রঙিন গোলাপ ফুলগুলো দেখে না আমি পুরো ক্রাশ খেয়ে গেছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে। দেখতে পাচ্ছ গোলাপগুলোর সাইজ, এগুলো এক একটার দাম কিন্তু 50 টাকার নিচে কিন্তু নিবে নাই। আজকে শিব পার্বতীর বিবাহর উপলক্ষে দেখতে পাচ্ছ বাজারে এত সুন্দর সুন্দর ফুল এসেছে। শুধু বিবাহ মানে শিবের বিবাহ বলে সেমন কোনো কথা নাই, এখন তো চারিদিকে শুধু বিয়ের বাজার, বুঝতেই পারছো। তো ওই কারণে বাজারে এখন এত সুন্দর সুন্দর ফুল উঠেছে না, মানে দেখলে মানে শুধু দেখতে ইচ্ছা করে। আর ফুল তো আমার ক্রাশ, মানে যখনই আমি ফুল দেখি পাগল হয়ে যায়, কখন এটা ভিডিও শ্যুট করে আমার ফোনে রাখবো। আর গাঁদা ফুলগুলো দেখতে পাচ্ছ সাইজটা দেখো শুধু একবার। গাঁদা ফুলগুলো অরেঞ্জ কালার বা হলুদ কালারের দুটো সাইজে কিন্তু মারাত্মক। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো পৌঁছে গেলাম মন্দিরে। তো আমার বাড়ি থেকে মন্দিরের দূরত্ব কিন্তু বেশি দূর না। তো মন্দিরে ঢোকার আগে আমাদের কিন্তু সবার আগে আমাদের গণেশ বাবাজির সাথে দর্শন করতে হবে। দেখো চলো, ওম শ্রী গণেশায় নম, ওম শ্রী গণেশায় নম, ওম শ্রী গণেশায় নম। তো দোকানের ওইখানে যখন ওরা গোলাপ ফুলগুলো সাজাইছে তখন কী করেছে বলো তো, গোলাপ পাতাগুলো বাদ দিয়ে দিয়েছিল, সেই একটা গোলাপ পাতা এনে পরে আমার ছেলে কিন্তু প্রথমে দিয়ে দিল হচ্ছে তোমার গণেশজিকে। তো এরপর দেখতে পাচ্ছি এখানে ধূপদানি আদানি ওখানে মানে রাখার জায়গা আছে, প্রদীপ টদীপ রাখার সব আলাদা করে জায়গা আছে, কারণ ভিতরে দেখতে পাচ্ছি এত ভিড়, ভিতরে কারোর কাপড়ে রেগে গেলে কিন্তু মারাত্মক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছ ছোট্ট বড় সবাই কিন্তু শিব বাবাকে প্রচণ্ড ভালোবাসে, তাই কেউ কিন্তু আজকের দিনে মন্দিরে আসতে পিছিয়ে থাকে নাই। এই যে দেখতে পাচ্ছ শিব বাবার মাথায় জল ঢালা কিন্তু সবাই শুরু করে দিয়েছে। তো চলো আমিও তোমাদের সাথে পরে কথা বলছি, আগে পূজাটা করে নিই। তো এই দেখো আমি আমার থালাটা সাজিয়ে নিলাম। তারপরে দেখো এইখানে আমি ঘর থেকে জল আর হচ্ছে আমার বর কুম্ভমেলার থেকে যে গঙ্গা জলটা এনে দিয়েছিল সেই জলটা এনেছি, এবং দুধ কিনে পরে দিতে হচ্ছে, কারণ এখানে তো আমার গাই নাই যে আমি টাটকা দুধ দেবো, তাই একটা হচ্ছে প্যাকেট থেকে নিয়ে পরে আমি দুধ নিয়ে পরে তো দিয়ে দিলাম। তো আমার পূজা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ধূপ দেখিয়ে দিচ্ছি। এখানে শুধু গণেশজি নয় আর শুধু শিবজি নেই, আরও কিন্তু অনেকগুলো ঠাকুর আছে। ভিতরেরটা ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি পুজো করলাম তো এক হাতে মোবাইল নিয়ে সব কিছু করা সম্ভব ছিল না, আর যেহেতু ছোটো বাচ্চা ওকে সামলাতে হচ্ছে, তাই যতটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি ততটা কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। চলো এরপর দেখো এখানে মা লক্ষ্মীর সাথে তোমাদেরকে দর্শন করা, এখানে কিন্তু মা লক্ষ্মীও রয়েছে। তো মা লক্ষ্মীর পুজো করার পরে আমি কিন্তু আরেকটু সাইডে চলে যাবো, এখানে কিন্তু আরেকটা ঠাকুর আছে, তোমাদেরকে সেটাও দর্শন করাচ্ছি। চলো আমার সাথে সাথে তোমরাও কিন্তু দর্শন করে নাও, প্রণাম নিয়ে নাও, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ জয় মা তারা, তো তারা মায়ের মন্দিরও এখানে কিন্তু আছে, ঠিক আছে। তো এইখানে আমাদের পুরোহিত মশাই সবাইকে টিকা দিচ্ছিল, আমরাও কিন্তু টিকা নিয়ে নিয়েছিলাম। ভিডিওটা তো শেয়ার করতে তো খুবই ভালো লাগছে তোমাদের সাথে। আরেকটা যে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, এটারই কিন্তু আরেকটা পার্ট, কী বলো তো, ওটা হচ্ছে আমাদের আন্টি হচ্ছে আমাদেরকে ওদের বাড়িতে ডেকেছিল, মানে ওদের ঘরে হচ্ছে হবন যজ্ঞ করে মানে শিব পূজার আয়োজন করা হয়েছিল। তো ওই পার্টটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, কী করবো মানে ওটাতে কীভাবে কী পুজো হচ্ছে সবটাই, তার একটা ঝলক তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। এই যে আমাদের পুজো হয়ে গেছে, তো আমরা আমাদের পূজা করা তো হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12টা। তোমাদের পূজা করা হয়েছে কিনা জানিও, চলো তোমাদেরকে দেখাই। মন্দির 12টা বেজে গেছে বলে গেট বন্ধ করতে দেখতে পাচ্ছ। তো ভিড় তো ভালোই আছে, আর দেখো কত ভিড় আছে, দেখো ভিড় কিন্তু আছে, অনেক আছে। হ্যাঁ পাগলা ম্যাডাম আমিকা বেরোনোর আগে আরেকবার গণেশজির সাথে দর্শন করে নিলাম, আরেকবার প্রণাম করে নিলাম। তারপরে আমাদের কি হয়েছে বলো তো, একটা কাণ্ড হয়ে গেছে। কি বলো তো, আমার কিছু দূর যাওয়ার পরে মনে পড়ছে যে ছেলের পায়ে যে জুতাগুলো সেগুলো কিন্তু আমি মন্দিরে ছেড়ে এসেছি বলে আবার কিন্তু আমাকে যেতে হলো মন্দিরে। এরপর দেখাই তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি। এরপর দেখো আমরা যাচ্ছি আন্টির বাড়িতে। আন্টির বাড়িতে দেখতে পাচ্ছ বিশাল সাড়ম্বরে পুজোর কিন্তু আয়োজন করা হয়েছিল। এটার ক্লিপটা কিন্তু তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম
কীভাবে পুজো করা হচ্ছে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। জয় মহাকাল, হর হর মহাদেব।